ঘরে শুধু ডিম আর ময়দা আছে, তাহলে ঝটপট এই রেসিপিটা বানিয়ে ফেলুন। বিকেলের নাস্তায় পুরো জমে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কোনো রকম ঝামেলা ছাড়াই হাতের কাছে দুটো ডিম আর অল্প একটু ময়দা থাকলে নাস্তাগুলো কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। এবার এই ময়দার মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ, তার সাথেই দিয়ে দিচ্ছি চিনি। আর আপনারা যদি কালো জিরা পছন্দ করেন দেবেন, তা না হলে বাদ দিতে পারেন। তো আমি অল্প একটু কালো জিরাও দিয়েছি। আর খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিন্তু অতিরিক্ত তেল বা ঘি দিয়ে ময়ান দেওয়ার কোনো দরকার নেই। তো দেখুন, আমি কিন্তু ঘিটাকে ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে ডোটা মেখে নেব। তো পানিটা একেবারে দিচ্ছি না, বারে বারে অল্প অল্প করে দিয়ে ডোটা মেখে নিচ্ছি। ডোটা কিন্তু খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। তাই বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নেওয়াই ভালো। তাহলে ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো দেখুন, কিছুক্ষণের মধ্যে কিন্তু আমি খুব সুন্দর করে ডোটা মেখে নিয়েছি। এবার এই ডোটাকে ঢেকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। 5 মিনিট মতো রেস্টে রাখলেই কিন্তু হয়ে যাবে। এখন অন্য একটা বাটির মধ্যে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি। এবার এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচনো পেঁয়াজ, তার সাথে অর্ধেকটা গাজর গ্রেট করে দিয়ে দিয়েছি, আর অর্ধেকটা টমেটো কুচি করে দিয়েছি। তার সাথে ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প একটু গোলমরিচ গুঁড়ো, আর টেস্ট একটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি চাট মশলা। সব শেষে এখানে আমি টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। যদি ডিমের পরিমাণ বেশি থাকে তাহলে এখানে বিস্কুট গুঁড়োটাও একটু বাড়িয়ে দেবেন। তো 3 চামচ দেওয়ার পর একটা চামচ দিয়ে আমি খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি, যেন মশলার সঙ্গে ডিমটা খুব ভালো করে মিশে যায়। এবার দেখুন, ডিমটা খুব সুন্দর ফেটানো হয়েছে আর খুব সুন্দর একটা ঘন থকথকেও হয়ে গেছে। এবার আমি আপনাদের ডোটা থেকে নাস্তাগুলো বানিয়ে দেখাবো। তো ডোটা দেখুন আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। তো ডোটাকে আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। আর ডোটা হাতের মধ্যে লেগে আসছিল বলে অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি, দিয়ে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। তো ডোটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার এই ডোটা থেকে কয়েকটা লেচি কেটে নেব। তো আমি নাস্তাগুলো ছোট ছোট ডিম পকেট বানাবো, তাই এখানে আমি লেচিগুলো একেবারেই ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে লেচিগুলো কেটে নেবেন। তো সবগুলো লেচি আমি দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার প্রথমে সবগুলো লেচি থেকে রুটি বেলে নিব, তাহলে নাস্তাগুলো বানাতে খুবই সুবিধা হবে। আর এই রুটিটাকে একেবারে পাতলা করে বেলতে হবে, তাহলে নাস্তাগুলো খেতে ভীষণই টেস্টি হবে। তো নাস্তাগুলো যতটা সম্ভব পাতলা করে বেলতে পারবেন বেলে নেবেন। এবার আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন রুটিটা আমি কতটা পাতলা করে বেলে নিয়েছি। তো এইভাবে করে আমি প্রথমে সবগুলো রুটি বেলে নেব। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে কিন্তু আমি সবগুলো রুটি বেলে নিয়েছি। এবার আমি নাস্তাগুলো বানাবো। যদি এইভাবে রুটিগুলো বেলা থাকে না, তো নাস্তাগুলো খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। এবার যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম এখান থেকে 2 চামচ মতো নিয়ে নেব। তারপর ওই রুটির মধ্যেখানে রেখে দেব। যেহেতু ছোট রুটি বানিয়েছি তাই অল্প একটু মিশ্রণ দিলেই কিন্তু হয়ে যাবে। এবার এখান থেকে যে ডিমটা আছে সেটা আমি হাতের মধ্যে নিয়ে চারিদিকে অল্প অল্প করে মাখিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু পানি দিয়েও কাজটা করা যায়। তো এইভাবে ডিম দিয়ে দিলে কিন্তু ভাজার সময় একটুও ফেটে যাওয়ার কোনো ভয় থাকে না। তারপর এটাকে খুব সুন্দর করে পকেট তৈরি করে নেব। তো দেখুন, দুটো ভাঁজ করে নিয়েছি, আবারও দুটো ভাঁজ করে নেব। তো একটা কিন্তু আমাদের নাস্তা তৈরি করা হয়ে গেল। তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আপনাদের আরও একটি নাস্তা বানিয়ে দেখাচ্ছি। তো প্রথমে আমি 3টা মতো নাস্তা তৈরি করে নেব। তারপর নাস্তাগুলো ভাজতে দিয়ে আবারও পরে আমি নাস্তাগুলো তৈরি করে নেব। তো প্রথমে কিন্তু সবগুলো নাস্তা বানিয়ে রাখা যাবে না, তা না হলে নাস্তাগুলো ভিজে গিয়ে কিন্তু আবার ফেটে যেতে পারে। নাস্তাগুলো হালকা ভেজে নিয়ে যখন নাস্তাগুলো হয়ে আসবে, বাকি নাস্তাগুলো এভাবে করে তৈরি করে নেব। তাহলে এই নাস্তাগুলো আর ভিজে নিচের দিকটা আর ফেটে যাবে না। তো দেখুন, আমাদের আরও একটা নাস্তা তৈরি করা হয়ে গেল। তো প্রথমে আমি 3টা নাস্তা তৈরি করে নিয়েছি, আর এই 3টাকে আমি এখন ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিচ্ছি।
তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন একটা একটা করে সবগুলো নাস্তা দিয়ে দেব। নাস্তাগুলো তেলে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি। তারপর এটাকে উল্টে দেব। আর নাস্তাগুলোর একদিকটাতে দেখুন খুব সুন্দর কালারও চলে এসছে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে 4-5 মিনিট সময় নিয়ে নাস্তাগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। তাহলে নাস্তাগুলো ওপর থেকে যেমন মুচমুচেও হবে, তেমন ভেতরের ডিমটা আর কাঁচা থাকবে না, খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে আর খেতেও দারুণ লাগবে। তো কিছুক্ষণের মধ্যে আমি নাস্তাগুলোকে তুলে নিয়েছি। এবার বাকি তেলের মধ্যে ওই পরের নাস্তাগুলো ভেজে নেব। এখানে কিন্তু আমি আর কোনো রকম তেল দিইনি, প্রথমের তেল দেওয়াতেই কিন্তু 2 ব্যাচ আমার ভাজা হয়ে গেছে। তো প্রথমে 3টা ভেজেছি, পরে কিন্তু একসঙ্গে আমি 4টাই দিয়ে দিয়েছিলাম। দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর কালার চলে এসছে দেখুন। এবার তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের এই ডিম আর ময়দা দিয়ে নাস্তা তৈরি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো দেখুন বন্ধুরা, একটা নাস্তা আমি আপনাদের ভেঙের ভেতরটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কুক হয়েছে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।